বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তহিদ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে আপনারা অনেকে ভিডিও দেখতেছেন, কমেন্টস করতেছেন, আমার খুব ভালো লাগতেছে। এই জন্য কিন্তু আমি রেগুলার বেশি বেশি করে ভিডিও নিয়ে আসতেছি এবং আপনাদের প্রথমেই আমি আপনাদের কমেন্টস উত্তর দিয়ে কিন্তু ভিডিও শুরু করতেছি। এবং আপনারা যত বেশি কমেন্টস করবেন, যত বেশি প্রশ্ন করবেন, তত আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাকে অনেকে কল করে, মেসেজ করে হোয়াটসঅ্যাপে। তাদের যেমন তামিম ভাই কিছু প্রশ্ন করছে হোয়াটসঅ্যাপে, সেটার আমি উত্তর দিব আজকে ভিডিওতে। তামিম ভাই যদি শুনেন তাহলে আপনারা কমেন্টস করবেন, তামিম ভাই আপনার উত্তরটা পাইলেন কি না, অথবা যদি উত্তরটা স্যাটিসফাই না করে তাহলে আমাকে বলবেন যে আপনি কি বুঝেন নাই, আমি আপনাকে পরবর্তীতে বুঝাই দিব। আরেক ভাই জানতে চাইছে যে লিকুইডিটি নিয়ে ভিডিও এবং কট অ্যানালাইসিস নিয়ে ভিডিও করার জন্য। আচ্ছা, ঠিক আছে। আমি লিকুইডিটি তো আসলে অনেক বিশাল বড় ব্যাপার। আমার কোর্সে যে লিকুইডিটি যে চ্যাপ্টারটা আছে সেইখানে কিন্তু আমি অনেক কিছু, এখানে লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটি, এক্সটার্নাল লিকুইডিটি আছে, তারপরে বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, তারপরে ফেয়ার ভ্যালু গ্যাপ, এগুলো কিন্তু লিকুইডিটি। তারপরে কিন্তু আপনার যে মুভমেন্টটা হয়, ইমব্যালেন্সটা হয়, সেগুলো কিন্তু লিকুইডিটির মাধ্যমেই হয়। অর্থাৎ প্রাইস যে মুভ করে সেগুলো সবই লিকুইডিটি। এবং এই লিকুইডিটি কিন্তু একটা মানে এভরি হাই অ্যান্ড লো হ্যাজ এ লিকুইডিটি, এটা একটা কথা আছে, ঠিক আছে। আমি আপনাকে আবার আমার যখন চার্ট আসবে, স্লাইডে আমি যাব, পাওয়ার পয়েন্ট স্লাইডে, তখন আমি আবার লিকুইডিটি কিছু টার্ম আপনাকে দেখাবো যেটা আমি আমার পেইড কোর্সে করাই, ঠিক আছে। এখানে একটা জবাব আমি আপনাদেরকে দিলাম। আর কোয়ার্ট অ্যানালাইসিসের উপরে ভিডিও কিন্তু আমার অলরেডি কিছুটা দেওয়া আছে, পেইড কোর্সের ভিডিও দেওয়া আছে। সেইটা যদি আপনি আমার চ্যানেলে যান, এই চ্যানেলে, তখন কিন্তু আপনি পাবেন। আমি আপনাকে দেখায় দিই ভিডিওটা। আমার বের করে রাখা উচিত ছিল, যাই হোক আমি বের করে রাখি নাই। আমার হঠাৎ করে মনে হইলো যে ভিডিওটা তো আমার আছে, তাই না। আমরা ভিডিওতে যদি যাই, ভিডিও সেকশানে, পপুলার, জনপ্রিয়, এই জনপ্রিয়র ভিতরে কিন্তু আছে এই যে এখানে দেখেন কট বন্ড ইল্ড পিটিজি। এই ভিডিওটা আপনি দেখেন, এখানে কিন্তু আপনি অনেক কিছু পাবেন এবং অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস পাবেন। যারা সেট আপ খুঁজতেছেন বা যারা অনেক কিছু বুঝে না, তারা কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারেন। এগুলো কিন্তু আমার স্টুডেন্টদের সাথে করা ভিডিও, পেইড ক্লাসের ভিডিও। যেই কোর্স আমি আমার পেইডের মাধ্যমে করি, সেইটা কিন্তু এইটা। এখানে কিন্তু কট বন্ড ইল্ড এর সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং এটা আপনি দেখতে পারেন এই ভিডিওটা। তাইলে আপনি কট বন্ড ইল্ডের এবং কিছুটা ব্যাপার পাবেন। তারপরে আসল ব্যাপার হচ্ছে কি, এই কোর্স, এই ক্লাসের পরেও কিন্তু আমি আরও অনেক কিছু তাদেরকে বুঝাইছি, জানাইছি। তারা প্রশ্ন করছে, তার উত্তর দিছি। এবং যারা পেইড কোর্সের স্টুডেন্ট, তাদের সাথে যেই জিনিসগুলো দেওয়া হয় সেগুলো যদি ফ্রি দেই, তাহলে তো যারা পেইড কোর্স করবে তাদের সাথে অন্যায় করা হবে। তাই আমি সব কিছু কিন্তু আপনাদেরকে দিতে পারবো না, ঠিক আছে না। কিন্তু যতটুকু পারি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনাদের আগ্রহ হয়, আপনারা ইউটিউবে দেখেন, গুগলে দেখেন, অথবা আপনারা যারা আমার সাথে কোর্স করতে চান তারা কোর্সে জয়েন করতে পারেন। দেখেন আজকে প্রথম ভিডিওটা শুরুই করছি আপনাদেরকে অ্যান্সারের মাধ্যমে, ঠিক আছে না। এখন আমি আপনাদেরকে এইগুলি কেন দেখাই, কেন বলি, আমি এই জন্য বলি যাতে আপনারা এই বিষয়গুলো নিয়ে আগ্রহী হন, এই বিষয়গুলো আপনাদেরকে আরও অনেক বেশি পড়াশোনার দিকে মনোযোগী করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের এই ভিডিওর আগে আপনি দেখেন, একজন ভাই জিজ্ঞেস করছিল সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ বলতে কী বোঝায়। এক দুই কথায় তো বলা যায় না। দেখেন এখানে কত কিছু বলছি। কেন বলছি? কারণ এই বিষয়গুলো আমার কোর্সে, আমি পেইড কোর্সে করাই, ঠিক আছে। আপনারা পড়ে নেন, তাহলে এখান থেকে যদি ভালো লাগে সেগুলি আপনারা ইউটিউবে দেখেন, গুগলে দেখেন, অথবা আপনি আমার সাথে কোর্সে জয়েন করেন। কারণ আমার প্রত্যেকটা ভিডিও, ইউটিউবার হিসাবে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের ফ্রি এবং পেইড লেখাপড়ার বিষয়ক। বাংলাদেশে বেশিরভাগ আমার 15 বছরের জার্নি, লেখাপড়া করতে চায় না, হাজার হাজার ডলার, লক্ষ লক্ষ টাকা তারা লস করবে, কিন্তু পড়াশোনার জন্য টাকা পয়সা খরচ করবে না, পড়াশোনার জন্য তারা সময় দিবে না, পড়াশোনার জন্য তারা একটা প্রশ্ন করবে না।
অনেক ধরনের গ্রুপ আছে ফেসবুকে, ইউটিউবে, তারপরে কিন্তু তারা কয়জনে ভালো একটা প্রশ্ন করতে পারে? ভালো একটা প্রশ্ন করতে হলেও কিন্তু আপনাকে ভালো লেখাপড়া করতে হবে, আপনাকে জানতে হবে আপনি কী প্রশ্ন করতেছেন। আপনি যে প্রশ্নের উত্তরটা পাইলেন সেই উত্তরটা আপনি ভালো পাইলেন না মন্দ পাইলেন। আমি অনেক ইউটিউবারের ভিডিও দেখি, অনেক ভিডিও, অনেক লাইক, অনেক ভিউ, কিন্তু তারা ভুল শিখাইতেছে। কিন্তু সে যে ভুল শিখাইতেছে এই ভুলটা ধরার মতো ক্যাপাবিলিটি আপনার নাই, কারণ আপনি পরিশ্রম করেন নাই, আপনি লেখাপড়া করেন নাই, আপনি জানেন না। সুতরাং আপনাকে সে ভিউ পাওয়ার জন্য একটা উল্টাপাল্টা বুঝাই দিতেছে, আপনি বাহাবা দিতেছেন, কারণ সে অনেক চাকচিক্য করে ভিডিও করে। আমি কিন্তু চাকচিক্য করে ভিডিও করি না, আমি একদম র ভিডিও করি। আমার এত কিছু করার আগ্রহ নেই, আমি জাস্ট র ভিডিও করি। এই যে র ভিডিও হচ্ছে, আমি এটার এডিটও করি না। অনেক সময় দেখবেন সাউন্ড খারাপ, এই খারাপ সেই খারাপ। আমার কথা হচ্ছে আমি এইভাবেই করি, আমি এত ইয়ে করি না, ঠিক আছে। আমার ইউটিউবার হওয়ার শখ নাই। আপনি যদি একজন শিখতে আসে ফ্রি অথবা পেইড, সেটাই আমার জন্য অনেক ভালো। আপনার ফ্রি শিখেন, অসুবিধা নাই, ফ্রি প্রশ্ন করেন। আপনি যে প্রশ্ন করছে আমি উত্তর দিচ্ছি, ফ্রি তো দিচ্ছি, তাই না? আচ্ছা, এখন আমরা চলে যাব, কোথায় চলে যাব? ইয়েতে চলে যাই, কী বলে, হ্যাঁ, এই যে জিনিসটা কট, এই কটের ভিতরে দেখেন গতকালকেও এটা আপডেট হয়েছে। এখন আমরা এখানে যদি দেখি, অবশ্যই এখানে একটা রেঞ্জিং একটা অবস্থা হয়েছে, এবং রেঞ্জিংয়ের অবস্থার পরে এটা কি আরও উপরে যাবে না নিচে যাবে সেটা আমরা দেখব। তামিম ভাইয়ের এই উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করতেছি। তামিম ভাই বলছে যে ফেড যদি রেড কাট করে তাহলে কি হইতে পারে। তো তামিম ভাই, আমি এটা বলতে চাই যে ফেড রেড কাট করলে নর্মালি প্রাইস গোল্ডের উপরে যাওয়ার কথা, গোল্ড ডলার ইয়ে করা। কিন্তু কথা হচ্ছে যে আপনিও জানেন এই নিউজ, আমিও জানি, স্মার্ট মানিও জানি। তাহলে স্মার্ট মানি এমন কাজ কেন করবে যেটা আমি আপনি জানি? তাইলে সে কি করবে? সে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ প্রাইসটাকে উপরে নেওয়ার চেষ্টা করবে, নিচে নেওয়ার চেষ্টা করবে, এবং সেইভাবেই কিন্তু মার্কেটটাকে ম্যানিপুলেট করতে থাকবে, এবং বিভিন্ন রকমের নিউজ আসবে, ক্যাম্পেইন হবে, ঠিক আছে। কারণ পেপার, মিডিয়া, এগুলো কিন্তু বড় বড় ট্রেডারদের, হেজ ফান্ডদের, বড় বড় টাকা যাদের আছে তাদের হাতে। তারা কিন্তু এমন কোনো নিউজ দিতে পারে যে জন্য মার্কেটে এমন কিছু ঘটবে যা আমরা বুঝবো না, কিন্তু স্মার্ট মানি বুঝবে। অর্থাৎ আমাদেরকে ধোঁকা দিবে, আমাদের সাথে চিট করবে, আমাদেরকে ম্যানিপুলেট করবে। আমি যে ভিডিওতে কথাগুলো বললাম, এই কথাগুলোর বাস্তবতা হলো এটাই। আপনি গুগলে যদি যান তাহলে দেখবেন যে এরকম অনেক আছে যারা চিট করছে, ম্যানিপুলেট করছে, মিথ্যা প্রতারণা করছে, ক্যাম্পেইন করছে, পরবর্তীতে জরিমানা দিছে। বড় বড় কোম্পানি, মর্গান ফ্রিম্যান, তারপরে ডয়েশে, বিভিন্ন কোম্পানি আপনি দেখতে পারেন, ব্রিটিশ পেট্রোলিয়াম, হ্যাঁ, এগুলা তো, এগুলো অনেক বড় গল্প, এগুলা তো এখানে করা যাবে না। অর্থাৎ তারা কিন্তু আমাদেরকে ধোঁকা দেয়। অ্যান্টন ক্রিলের অনেকগুলো ভিডিও আছে যেটা আপনারা দেখতে পারেন। অ্যান্টন ক্রিল গুগলে সার্চ দিলে আপনি পাবেন, এবং ইউটিউবে পাবেন। তাই সে কিন্তু অনেক কিছু খুলাসা করছে, স্মার্ট মানি কীভাবে আমাদের ধোঁকা দেয়। ঠিক আছে তামিম ভাই, আমি আশা করি আপনি উত্তরটা পাইছেন। আর আরও উত্তর আছে। জেরেমি পাওয়েলকে যদি ফায়ার করা হয়, ফায়ার করার সম্ভাবনা কম, কিন্তু অন্তত 10 বার বলছে ট্রাম্প যে ফায়ার করব। আসলে এটা ফায়ার করার বিষয় না, সে একটা স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট একটা পজিশন হোল্ড করে। এবং গত যে ফেড স্পিচ হয়েছে, জ্যাকসন হোল স্পিচ হয়েছে, সেখানে কিন্তু সে স্পষ্ট করে বলছে যে আমি পলিটিক্যাল কোনো প্রেশারের উপরে কাজ করব না। এখন ট্রাম্প যদি সব কিছু ভায়োলেট করে, তাকে ট্রাম্প মানে তার একটা সময়কাল আছে, তারা তো আর বাংলাদেশের মতো না, তাদের একটা রেসপন্সিবিলিটি আছে, একটা প্রেস্টিজ আছে। তো এই প্রেস্টিজিয়াস কাজের জন্য যদি পাওয়েলকে সে অপমান করে, পাওয়েলকে সে আজে বাজে কথা বলে, এগুলো কিন্তু মার্কেটে প্রভাব ফেলে। আর মার্কেটে অবশ্যই একটা ইনডিসিশন চলতেছে, রেঞ্জিং চলতেছে। কেন চলতেছে? কারণ আপনি ইউক্রেন এবং রাশিয়ার কি হবে সেটা নিয়ে একটা টেনশন আছে। তারপরে বলিভিয়া, ওইখানে একটা টেনশন তৈরি হইতেছে। আর মধ্যপ্রাচ্যের টেনশন তো আছেই। তো এইসব টেনশনের কারণে কিন্তু মার্কেটে টার্ময়েল বা একটা টালমাটাল অবস্থার সৃষ্টি হইতে পারে। এখন হবে কি হবে না সেটা মার্কেট ঠিক করবে। তবে বিভিন্ন নিউজের মাধ্যমে কিন্তু আমাদেরকে সবসময় প্রতারণা দেওয়া হয়, ধোঁকা দেওয়া হয়, কিন্তু চার্ট আমাকে ধোঁকা দেয় না। চার্ট আমাকে যা বলে তাই আমরা বুঝতে পারি, শিখতে পারি। ঠিক আছে, আমরা তাহলে একটু স্লাইডে যাই। আশা করি তামিম ভাই উত্তর পাইছেন।
আচ্ছা, আমাদের সব ভিডিও কিন্তু ডিসক্লেমার থাকবে। আপনারা জানেন ফরেক্স যেহেতু এটা ঝুঁকিপূর্ণ ব্যবসা, আপনার ঝুঁকিটাকে কনসিডার করবেন। আমি কিন্তু ভিডিওগুলোতে অনেক উত্তর দেওয়ার চেষ্টা করি কমেন্টসের উপর ভিত্তি করে, আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে। সুতরাং কমেন্টস করেন এবং বেশি বেশি প্রশ্ন করেন। কোনো লজ্জা সংকোচ পাওয়ার কিছু নাই। আপনি যদি আজকে লজ্জা সংকোচ পেয়ে যান তাহলে কিন্তু আপনি উত্তর পাবেন না, জানতে পারবেন না। আর আমি যে সাপ্লাই ডিমান্ড ওয়াইকো ভলিউম স্প্রেড অ্যানালাইসিস বা কট ওপেন ইন্টারেস্ট এগুলো করি বাংলাদেশে বাংলা ভাষায়, কেউ করে না। আমি যদি এখন চাই একটা গ্রুপ করতে আমি পারবো না, আমার মতো আরেকজনের আমি পাই না। হ্যাঁ, অনেকে বলে আপনার গ্রুপ আছে কিনা টেলিগ্রাম, আমার যেগুলো আছে সেগুলো আমি বন্ধ করে দিছি বা আমি সেগুলো এভাবে কন্টিনিউ করি না। বিভিন্ন গ্রুপে যারা আমাকে পছন্দ করে তাদের গ্রুপে আমি পোস্টগুলো করার চেষ্টা করি, কারণ আমার এত সময় দেওয়ার মতো অবস্থা শারীরিকভাবে আমি ওরকমভাবে করতে পারি না, মন মানসিকতাও নাই। আপনারা যদি শিখতে চান, জানতে চান, বুঝতে চান, গ্রুপ করতে চান, আপনারা নিজ আগ্রহে গ্রুপ করতে পারেন, আমাকে অ্যাড করতে পারেন। আচ্ছা, ডিক্সি গোল্ড ডিপ রিভিউ করব, কারণ গত 2 দিন আগে কিন্তু আমি ডিপ অ্যানালাইসিস করছি। এই যে এই অ্যানালাইসিসটার সাথে কিন্তু মিলে গেছে আলহামদুলিল্লাহ, এবং এখন আমরা রিভিউ করব যে অ্যানালাইসিসটা কতটুকু কার্যকরী হইল এবং সামনে কি হইতে পারে। ঠিক আছে, এটাই হলো রিভিউ। আর সবসময় আপনাদের কমেন্টস, আপনাদের প্রশ্নের জন্য এই একটা পাতা আমি খালি আপনাদের সম্মানে আমি রাখবো। তার মানে আপনাদের যাতে মনে হয় যে আপনি কমেন্টস করলে, আপনি প্রশ্ন করলে আপনি এরকম উত্তর পাবেন। যেমন আজকের ভিডিওতে প্রথমেই আপনি দেখছেন যে 5-10 মিনিট শুধুমাত্র যারা কমেন্টস করছে, প্রশ্ন করছে, তাদের জন্য আমি ডেডিকেট করছি, উৎসর্গ করছি। ঠিক আছে, আশা করি আপনারা এটার উত্তর পাইছেন এবং মজাও লাগছে আপনাদের। আর যারা ফরেক্সে আপনারা পড়াশোনা করতে চান, লেখাপড়া করতে চান, জানতে চান, তাদের জন্যই কিন্তু আমার পিটিজি পটেনশিয়াল ট্রেডিং জোন। এখানে আমার 15 বছর জার্নি, এখানে আমি এডুকেশনের ভিতরে আছি। এর মধ্যে আমি সিগন্যাল দিই না, অ্যাকাউন্ট করি না, ফান্ড ম্যানেজ করি না, কিচ্ছু করি না। ওকে, আমরা যাব। আর অবশ্যই সব কিছু শিক্ষামূলক, আপনার লাভ লসের জন্য আমি দায়ী না। আপনার যদি ভালো লাগে আপনি পিটিজি গ্রহণ করতে পারেন, বর্জন করতে পারেন, আপনার বিষয়। আর ফরেক্স ট্রেডিং শিখতে প্রফিটেবল হতে কী আটকায় আপনাকে, আপনি কমেন্ট করে আমাকে জানান। এখানে বিষয়গুলো দেওয়া আছে, এখানে আরও ডিটেলসে বলা আছে। তারপরে আপনারা যদি ট্রেডিং করতে চান, শিখতে চান, আপনারা এই সুযোগটা নিতে পারেন। 15 বছর জার্নি উপলক্ষে 15,015 লাইভ ক্লাস দেওয়া হচ্ছে। ঠিক আছে, আপনারা এখানে বিকাশ করেন, আমার সাথে জয়েন করেন, ট্রেড করতে পারবেন এবং ফরেক্স পিটিজি শিখতে পারবেন। আর এই বিষয়ে লার্নিংয়ে যদি আপনার 2 মাস, 3 মাস, 6 মাস মেয়াদি লার্নিং করতে চান আমার সাথে, যারা, তাদের জন্য আলাদা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেন। আর যারা আজকে জয়েন করবেন 5,000 দিয়ে 5টা লাইভ ক্লাস পাবেন এবং কি পাবেন সব কিছু ডিটেলস এই একটা ভিডিও আছে, সেটার ভিতরে আপনারা দেখতে পারেন। ডিসক্রিপশানে ভিডিওর লিঙ্কগুলো থাকবে। ওকে, আর পিটিজি ট্রেড লজিক 15 বছর উপলক্ষে এটা করা হয়েছে। এখানে কিন্তু ওই ফরেক্স বিস্তারিত আছে, ট্রেডিং এবং পিটিজি কোর্স শেখার যে বিষয়টা, সেটা 34 মিনিটের একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। ওকে, তাহলে আর কি আছে, আমরা কোর্সের যে আউটলাইন, সেখানে আমরা আরেক ভাইকে বলছিলাম যে লিকুইডিটি কী কী আমি কোর্সে শিখাই, তার একটা নমুনা আমি দেখাবো। আসলে আমার সব স্লাইডগুলো জমতে থাকে, তো এই জন্য অনেক কিছু একসাথে থাকে। আশা করি স্লাইডে আছে অথবা নাই সেটা আমি জানি না, দেখতে হবে। মনে হয় এখানে নাই। আসলে এক একটা ভিডিও এক এক সম্বন্ধে করা হয়, কন্টেন্টগুলো থাকে, আপনাদের মন্তব্য থাকে, সেই হিসাবে কিন্তু এখানে আছে। এই যে দেখেন, এই ক্লাস 1-এ আমি কি শিখাই সেটা এখানে লেখা আছে। অ্যাকুমুলেশন থাকে, ডিস্ট্রিবিউশন থাকে, তারপরে যে মার্কেট ফ্র্যাকটাল স্ট্রাকচার এগুলো এখানে থাকে, এক্সটার্নাল স্ট্রাকচার, এক্সটার্নাল, এগুলো সব কিছু কিন্তু লিকুইডিটির ভিতরে থাকে। আপনার স্ট্রাকচারের উপরেই কিন্তু লিকুইডিটি থাকবে। আর ক্লাস 6 নাম্বার হলো পুরা লিকুইডিটি, হাউ টু ট্রেড লিকুইডিটি অ্যান্ড ইন্ডুসমেন্ট, ফেয়ার ভ্যালু গ্যাপ, ইমব্যালেন্স, প্রাইস ইনএফিশিয়েন্ট, অর্ডার ফ্লো, লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটি, এক্সটার্নাল লিকুইডিটি, লিকুইডিটি পুল, লিকুইডিটি গ্যাপ, এগুলো সবই কিন্তু লিকুইডিটি। এভরি হাই অ্যান্ড এভরি লো লিকুইডিটি, এভরি স্ট্রাকচার ব্রেক আপনার লিকুইডিটির থেকেই কারণে হয়। একটা ইন্টারনাল লিকুইডিটি থেকে এক্সটার্নাল লিকুইডিটি যায়, এক্সটার্নাল লিকুইডিটি থেকে এক্সটার্নাল লিকুইডিটি যায়। এখন ইন্টারনাল লিকুইডিটি কি, এক্সটার্নাল লিকুইডিটি কি, ইন্টারনাল লিকুইডিটি কি, ইন্ডুসমেন্ট কি, ফেয়ার ভ্যালু কি, এগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, তাইলে আমরা এখন চলে যাব চার্টে। আমরা কট দেখছি, দেখছি, এখন আমরা চার্টে চলে যাব। তো চার্টে যাওয়ার আগে আমরা দেখি আমাদের ভিডিওটা কতক্ষণ রেকর্ড হইল।
14 মিনিট, সমস্যা নাই। আমরা এখন ডলার ইন্ডেক্সের মাধ্যমে দেখব, এবং ডলার ইন্ডেক্সের মাধ্যমে আমরা মান্থ দেখেন আমি কিন্তু এই লেভেলগুলো আজকের থেকে 1 মাস আগে যে ভিডিও সেখানেও এই লেভেলগুলো আমি দিছি। তারপরে আপনি উইকে যান, এই লেভেলগুলাই কিন্তু এখনও ফলো করতেছে, ঠিক আছে। এখন ডেতে যান, ডেতে এখন আছে কি পুরা অ্যাঙ্গেলফ করবে নাকি হাফ করবে সেটা কিন্তু মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করব না। হ্যাঁ, এখন ডলার কিন্তু একটা আপনি জানেন রেঞ্জিংয়ের মধ্যে আছে, এবং এটা একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে এরকম, এবং এটাই করবে, এবং এটা করলে ডলারের সাথে সাথে গোল্ডও এরকমই করবে, এবং তাই কিন্তু করতেছে। কোনো সময় পড়তেছে, এই যে দেখেন এত বড় ফল হয়েছে, তারপরে কিন্তু আবার রিকভারি হয়ে গেছে। এখন রিকভারির পরে কি আবার ফল করবে না আরও উপরে যাবে, সেটা মার্কেট ঠিক করবে। লন্ডন সেশন রয়ে গেছে, নিউ ইয়র্ক সেশন রয়ে গেছে। হ্যাঁ, সুতরাং তামিম ভাই আপনাকে যেটা বলতে চাই যে ফেড রেড কার্ডের আগে কি হবে সেটার দিকে নজর দেন। ফেড রেড কার্ড সেটা হবে 25 হইতে পারে, 50 হইতে পারে, সেটার উপর ভিত্তি করে মার্কেট তখন সিদ্ধান্ত নেবে কি হবে না হবে, এবং সেইটাকে কেন্দ্র করে কিন্তু এখন মার্কেট চালু হইতে থাকবে। যেমন আপনি যদি এইখানে তাকান, হ্যাঁ এইখানে একটা ব্রেক হইলো, তাই না? এই ব্রেক কারা নিয়ে গেল? সেলাররা নিয়ে গেল। তাইলে এখন ব্রেকের পরে এখন কিন্তু আবার ব্রেক ইন হয়ে গেছে। এখন এইটা কিন্তু আবার ফুল একটা ডাউন মুভ। এখন এই 15 মিনিট বা 1 ঘন্টার মুভ দিয়ে তো আমরা মার্কেটকে করব না, আমাদের সবসময় মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের দিকে নজর দিতে হবে। তাহলে আমি আপনাদেরকে যেটা বললাম, আমরা রেঞ্জিং অনুযায়ী বাইও করব, সেলও করব, এবং আমরা তাই করি। এবং আমি যদি ভিডিওগুলো দেখাই, আমি যদি আমার লেভেলগুলো দেখাই, এই লেভেলগুলো দেখেন এখান থেকে এখানে গেছে, এখানে গেছে, এখানে কি গেছে, এখানে কি এমনি গেছে না, এখানে ড্রপ হয়েছে, বেজ হয়েছে, র্যালি হয়েছে, আবার এখানে একটা কারেকশান হয়েছে, আবার ইম্পালস হয়েছে, আবার ইম্পালস এখানে হয়েছে, এখন আবার কারেকশান হয়েছে, কারেকশান হওয়ার পরে ইম্পালস উপর দিয়ে গেছে, আবার নিচে দিয়ে গেছে। তার মানে এটা কি হয়েছে? এখন একটা রেঞ্জিং বা একটা বাই সেল টাগ ওয়ার হচ্ছে। এখন এই টাগ ওয়ার কি এখানে যায় আবার ফেল করবে না কি করবে সেটা কিন্তু মার্কেট ঠিক করবে, সেটা কিন্তু আমরা ঠিক করব না। আমি বারবারই বলছি যে মার্কেট যেভাবে মুভ করবে আমরা সেইভাবে যাবো। যেমন এইখানে যদি আমি সেল পাই আমি সেল করবো, এইখানে যদি আমি সেল পাই সেল করবো, কারণ এখানে লিকুইডিটি আছে। তো মার্কেট এই পর্যন্ত একবার গেছে, এখন যদি আবারও যাইতে পারে। আবার এখন যেহেতু এই লিকুইডিটির নিচে, তাহলে নিচের দিকে আসারই তো সম্ভাবনা বেশি। তাহলে আমরা নিচের দিকে মুভের আশা করতে পারি, কিন্তু করবে কি করবে না সেটা মার্কেট ঠিক করবে, কারণ এইখানে তো আবার একটা ডিমান্ড জোন আছে, তাই না? তো এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু বুঝতে হবে। এগুলো যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনি প্রিপারেশন নিতে পারবেন না, এবং লন্ডন মার্কেট ওপেনের আগেই আপনাকে এই প্রিপারেশনগুলো নিতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব? অবশ্যই এই জোনটার দিকে খেয়াল করব, এবং এই জোনটা হলো ক্লাইমেটিক অ্যাকশন বার। এই যে উপরে বাই সাইড লিকুইডিটি ছিল, নিচে সেল সাইড লিকুইডিটি ছিল, বাই সাইড লিকুইডিটিও নিচে, সেল সাইড লিকুইডিটিও নিচে। তাহলে এটা কি একটা কোয়াসি মোডুর মতো একটা হয়েছে। এখন উপরে গিয়ে যদি আমি সেল পাই অবশ্যই আমি সেল দিব, ঠিক আছে? এখন সেল পাইতে হবে। এখন যদি স্ট্রং ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু আমি সেলের দিকে যাব না, তবে আমি আশা করতেছি হয়তো সেল পাবো, দেখা যাক। তাইলে গোল্ডের ব্যাপারে আমি একদম ক্লিয়ার, তাই না? আচ্ছা, এখন ডিক্সিও আমরা দেখলাম, গোল্ডও আমরা দেখলাম, তাহলে খুব অল্প সময় দেখে ফেলাইলাম। এখন আমরা যাব লেভেলগুলা। এই লেভেলগুলা কিন্তু আমি সব সময় এখানে আপডেট করতে থাকি। আপনি যদি ইয়েতে যান, এই যে আমার ফরেক্স ফ্যাক্টরি সাইটে যান, তাইলে কিন্তু আমার এই আপডেটগুলো পাবেন। সব সময় আপডেট করতে থাকি আমি এখানে, আপনি সবসময় আপডেটগুলো পাবেন। আর ফেসবুকে তো আছেই, ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনারা প্রশ্ন করেন, সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ভলিউম স্প্রেড অ্যানালাইসিসে যদি খেয়াল করি তাহলে এটা ক্লাইমেটিক অ্যাকশন বার। কারণ ক্লাইমেটিক অ্যাকশন বার কেন কি সেটা আপনাকে শিখতে হবে, নাহলে কিন্তু ক্লাইমেটিক অ্যাকশন বার আপনি ট্রেড করতে পারবেন না, ঠিক আছে? ক্লাইমেটিক অ্যাকশন বারের মজাটাই হলো এটা ব্রেক করলে কি হবে, এটার ভিতরে থাকলে কি হবে, এগুলি সব কিছু ক্লাইমেটিক অ্যাকশন বারে বোঝা যায়। তো গোল্ডের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম, এখন আমরা যদি ডিক্সির ক্ষেত্রে, ডলার ইন্ডেক্সের ক্ষেত্রে দেখি, সেই ক্ষেত্রে কিন্তু এইটা। আবার ফেয়ার ভ্যালু গ্যাপের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, লিকুইডিটি কিন্তু ফিল আপ করছে। এখন ফিল আপ করে কি আমার নিচে যাবে কিনা সেটা তারা ঠিক করবে, আমরা ঠিক করব না। আমি কিন্তু আপনাদেরকে ড্র করে লেভেলগুলো দিয়ে দিলাম, ঠিক আছে? ড্র করে লেভেলগুলো ভিএসি অনুযায়ী দিলাম, তারপর নর্মাল ক্যান্ডেল অনুযায়ী দিলাম, এবং বাই সেল কীভাবে করব, কেন করব তাও আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে? আপনারা যদি এইরকমভাবে অ্যানালাইসিস করতে চান, এইরকমভাবে শিখতে চান,
তাইলে আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমার সাথে আপনারা পেইড কোর্সে জয়েন করতে পারেন। আর আপনারা যারা ফ্রি শিখতে চান, মানে প্রশ্ন করতে চান, প্রশ্ন করেন, কমেন্টস করেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।